প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দেয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে সমবেত হন জামায়াত ইসলামী খিলাফত মজলিস সহ সমমনা দলের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়। অন্যদিকে একই হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখন কিভাবে হোটেলে প্রবেশ করেছেন সেই তথ্য নেই কারো কাছে। এছাড়াও আদৌ সেন্ট্রাল লন্ডনে ডরচেস্টার হোটেলে উঠেছেন কিনা সে সম্পর্কেও কারো কাছে কোনো তথ্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের শুরুতে রয়েছে নানান ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টা থেকে হোটেল ডরচেস্টারের বাইরে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অবস্থান নেন। অবস্থান নেওয়া এসব নেতাকর্মীরা ইউনূস হটাও স্লোগান দিতে থাকেন। এছাড়াও ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নেই বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ যেইভাবে তাকে ঘৃণা করে, আমরা সেই সুদপুর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখব। People will have more money in their pockets because we prioritize protecting hard-working people's pay slips. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের 9 জুন থেকে 13 জুন পর্যন্ত যুক্তরাজ্যে সরকারি সফরে আসেন। তো দর্শক, ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই সফরের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক সমর্থন অর্জন। একদিকে যেমন আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও অন্যদিকে ইউনূস সমর্থকদের উল্লাস। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ডক্টর ইউনূস মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এই পুরস্কার শান্তি, সামাজিক সংহতি ও টেকসই উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। 11 জুন ডক্টর ইউনূস লন্ডনের চার্লস হাউজে বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সংলাপে অংশগ্রহণ করেন। এখানে তিনি সংস্কার, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝি নিরসনের জন্য সাক্ষাতের অনুরোধ জানান। তবে ডক্টর ইউনূস এই সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন। সফরের সময়ে লন্ডনে ডক্টর ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়াও কিছু আইনজীবী তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করবে বলে জানা যায়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে সরকার পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। তো ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর ছিল বহুমাত্রিক। একদিকে যেমন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, অন্যদিকে কূটনৈতিক চ্যালেঞ্জ ও বিতর্ক। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে তার সফরকে নিয়ে তীব্র সমালোচনা করেন। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে শুক্রবার, যেটি হতে যাচ্ছে। তার উপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে। এটা কি আরও সংঘাতপূর্ণ হবে নাকি শান্তিপূর্ণ হবে, অনেক কিছু নির্ভর করছে। এর পাশাপাশি আরেকটি স্পর্শকাতর বিষয় আছে, যেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক দেখা করতে চান। তিনি চিঠি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে তার চিঠি তারা পেয়েছে, অর্থাৎ সরকার পেয়েছে টিউলিপ সিদ্দিকের চিঠি, যে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ চান। একজন ব্রিটিশ এমপিকে তিনি সাক্ষাৎ দেবেন কি দেবেন না, এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। একদিকে এটা ঠিক যে টিউলিপ সিদ্দিক হচ্ছে অভিযুক্ত শেখ রেহানার কন্যা, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভাগ্নি, তো এটা একটা পরিচয়। কিন্তু বড় পরিচয় হচ্ছে তিনি ব্রিটিশ এমপি, তিনি ব্রিটিশ মন্ত্রীও ছিলেন, কিন্তু তার ব্যাপারে যে উত্থাপিত তদন্তের কারণে তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করেছেন। কেয়ার স্টারমারের সঙ্গে গভীর সম্পর্ক টিউলিপ সিদ্দিক, রাজনৈতিক সম্পর্ক, এবং কেয়ার স্টারমার খুব জোর দিয়ে বলেছেন যে টিউলিপ সিদ্দিককে নির্দোষ, তারপরেও তদন্তের স্বার্থে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। তাহলে লেবার পার্টির একজন নেত্রী, একজন এমপির সাথে কেয়ার স্টারমার
যিনি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির চিফ প্রধান, এটা একটা রাজনৈতিক অবস্থান। সেই রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপেক্ষা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা একটা বড় প্রশ্ন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে এবং দুদক সুনির্দিষ্টভাবে বলেছে যে টিউলিপ সিদ্দিকের সম্পদ আছে লন্ডনে এবং বাংলাদেশে, এবং এটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অর্জিত যে টাকা, সেই টাকার অর্থে এখানে বিনিয়োগ হয়েছে। বাংলাদেশে যে বহুল বিতর্কিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই চুক্তির সঙ্গেও টিউলিপ সিদ্দিক জড়িত। পুতিনের সঙ্গে এক সারিতে ছবিও আছে। সবকিছু মিলায় সরকারের পক্ষে অনেকগুলো যুক্তি আছে। আবার টিউলিপ সিদ্দিক যেহেতু ব্রিটিশ এমপি হিসেবে তিনি সাক্ষাৎ করতে চান এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলে দুদককে নিয়ে যে ভুল বোঝাবুঝি আছে সেটার অবসান ঘটবে। এখন সেটাকে উপেক্ষা করা সম্ভব হবে? যদি উপেক্ষা করা হয় তাহলে কেয়ার স্টারমার বা বর্তমান যুক্তরাজ্যের শাসকদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, একই রকম থাকবে, নাকি কি হবে, পরিণতি কি দাঁড়াবে? এটা কিন্তু চিন্তার বিষয়। বাংলাদেশ দাবি করছে যে আওয়ামী লীগ আমলের যেই সমস্ত মন্ত্রী, সেই সাইফুজ্জামান জাভেদ, তার বিপুল পরিমাণ সম্পত্তি আছে, আরো কারাপ্ট লোকজন, সালমান এফ রহমানের ছেলে, 2 ছেলে, সালমান এফ রহমান সহ বহু জনের কোটি কোটি টাকা সেখানে গচ্ছিত আছে সম্পদ আকারে বা একেবারে লিকুইড আকারে, অর্থাৎ একদম ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে আছে। তো সেইগুলো উদ্ধার করতে গেলেও ব্রিটিশ প্রশাসনকে লাগবে, ব্রিটিশ সরকারের একটা আনুকূল্য লাগবে। এখন টিউলিপ সিদ্দিককে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন এবং তার সাথে যদি বৈঠক না করেন, তাহলে সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কি সামাল দিতে পারবেন? এটা অনেকগুলো প্রশ্ন আছে। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলছেন, আমরা একটা চিঠি পেয়েছি, চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, যা আফসানা বেগম, রূপা হক, তারা দেখা করেছেন, কিন্তু সেই টিমে কিন্তু টিউলিপ সিদ্দিক ছিলেন না। স্বাভাবিকভাবেই যেহেতু তার বিরুদ্ধে একটা পদক্ষেপ আছে সরকারের, তো প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠি প্রসঙ্গ জানতে চান লন্ডনে এক সাংবাদিক। জবাবে তিনি এই কথা বলেন, 4 দিনের সফরে আছেন, এই সফরেই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ডক্টর ইউনূসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান। টিউলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসে আগের দিন রোববার, প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে। সেদিন অবশ্য প্রেস সচিব বলেছেন যে আমরা এখন পর্যন্ত তার চিঠি হাতে পাই। দর্শক, যুক্তরাজ্যে সফর ছিল, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।